জামাত এনসিপি কত বড় পাল্টিবাজ এইটা জানলে একদম অবাক হয়ে যাবেন। আজকে আমি নিজের মুখে কিছু বলবো না, প্রমাণ সহ দেখায় দিব, তারপরে বুঝতে পারবেন এরা কোথায় কোথায় পাল্টি মারছে, কিভাবে পাল্টি মারছে, কোথায় কোথায় গুপ্ত ছিল, এখন কিভাবে পাল্টি মাইরা জনগণের সাথে বেইমানি করতেছে। এগুলো প্রমাণ দেখার পরে আপনার গায়ের কাটা শিউরা উঠবে। আবার বলতেছি, নিজের মুখে বলবো না, একবারে প্রমাণ সহ দেখায় দিব। ভিডিওটা শেয়ার করে দিবেন, আজকে বট বাহিনীর থোতামুখ ভোতা করে দিব। এরা পাল্টি মারা শুরু করছে কবে থেকে জানেন? এই জুলাই আগস্ট আন্দোলন কিন্তু জামাত এনসিপির লোকজন করে নাই। যারা এখন নেতা সাইজে বৈশা সংসদে বড় বড় লেকচার দিচ্ছে, এরা জুলাই আগস্ট আন্দোলন করে নাই। শেখ হাসিনার পতন ঘটুক এরা সেটা চাই নাই। এরা ছাত্রলীগের লুঙ্গির নিচে যেমন পাল্টি মাইরা গুপ্ত হিসাবে ছিল, এখন আবার পাল্টি মাইরা আওয়ামী লীগের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে। আপনাদের কাছে প্রশ্ন, আওয়ামী লীগ কি আবারও এদেরকে গ্রহণ করবে? আওয়ামী লীগ তো ফিরে আসতে পারবে না। যদি কখনো ফিরে আসে তাহলে কি এদের গ্রহণ করবে? আপনারা কি মনে করছেন? আসেন কয়েকটা প্রমাণ দেখি। জুলাই আগস্ট আন্দোলন যখন হলো, এই যে হাসনাত, সার্জিস, নাহিদ, এদেরকে ডিবি অফিসে ধরে নিয়ে গেল। ডিবি অফিসে ধরে নিয়ে যাওয়ার পরে আমরা কি দেখলাম? ডিবি অফিসে ডিবি হারুনের ভাতের হোটেলে সপরিবারে খাইয়া পেট ফুলা তুইলা আইসা মিডিয়ার সামনে বক্তব্য দিল যে আমরা যে উদ্দেশ্যে আন্দোলন করতেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই উদ্দেশ্য আমাদের পূরণ করেছে, আমাদের দাবি দাওয়া মেনে নিছে, আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াইছি। এইটার পরে সেখান থেকে বের হয়ে আইসা যখন দেখলো না বিএনপি এবং ছাত্র জনতা তাদের কথা শোনে নাই, আন্দোলন চালিয়ে যাচ্ছে, তখন তারা আবারও পাল্টি খায় আন্দোলনে যোগ দিল। তারপরে তারা ব্যাখ্যা দিল যে ডিবি অফিসে আমাদেরকে ধরে নিয়ে যায়, আমাদের উপর টর্চার করছে, আমরা জানের ভয়ে সেই মিথ্যা কথাগুলো বলেছি। আপনারা জানের ভয়ে মিথ্যা কথা বলবেন কেন? আপনারা তো বীর, আপনারা ডিবি অফিসে বুক চেতিয়ে দিয়ে বলবেন যে করেন, গুলি করেন, তারপরেও আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব। এটাই তো আপনাদের প্রতিশ্রুতি ছিল। আসল ঘটনা হচ্ছে ডিবি অফিসে ডাইকা নিয়ে যায় তাদেরকে শেখ হাসিনার সাথে কথা বলায় দিছে। শেখ হাসিনা বিভিন্ন অফার দিছে, তখন এরা চিন্তা করছে সর্বনাশ, শেখ হাসিনা এত বড় বড় অফার দিচ্ছে। সেই অফার পাইয়া তারা ডিবি অফিসে পাল্টি মাইরা আন্দোলন থেকে সরে গেছে। কিন্তু বিএনপি, সাধারণ ছাত্র এবং জনতা সেটা মানে নাই, তারা আন্দোলন চালিয়ে গেছে। তাই সেখান থেকে বের হয়ে আসে পাল্টি খাইয়া আবারও আন্দোলনে যোগ দিছে। এরা প্রথম পাল্টি মারছে ডিবি অফিসে। এরপরে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসলো, ডক্টর ইউনূসকে যখন নিয়ে এসে তারা ক্ষমতায় বসালো, তখন আবার পাল্টি মারছে। পাল্টি কি মারছে? যে নির্বাচন তারা হতে দিবে না, বিভিন্ন সংস্কারের বাহানা এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা বললো এইটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে, জুলাই সনদ করতে হবে। এখন জুলাই সনদ নিয়ে তাদের কোনো কথা শুনতেছেন না। এখানেও তারা পাল্টি মারছে, এখানেও পাল্টি মারছে। তারপর বক্তব্য দেওয়া শুরু করলো যে আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না, আওয়ামী লীগের নাম নিয়ে কেউ রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগের কেউ বাংলাদেশে থাকতে পারবে না, দিল্লি না ঢাকা স্লোগান দিল। এখন দেখতেছেন আওয়ামী লীগের ছাত্রলীগের শ্বশুর বাড়িতে গেছে, ছাত্রলীগের শ্বশুর বাড়িতে নাসিরউদ্দিন পাটোয়ারি আর সার্জিস আলম। কোন সময় গেছে চিন্তা করেন? আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে, যখন বিএনপির নেতাকর্মীরা রাজপথে নাইমা আওয়ামী লীগ যাতে মিছিল করতে না পারে সেটা প্রতিহত করার চেষ্টা করতেছে, ঠিক সেই সময় পাল্টি মাইরা আওয়ামী লীগের ছাত্রলীগের শ্বশুর বাড়িতে যাইয়া তারা ভুরি ভোজ করতেছে। টাকা পয়সা মনে হয় শর্ট পড়ছিল, সেখান থেকে টাকা পয়সা নিতে গেছে। চিন্তা করেন, তারা জনগণের সামনে আইসা বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। আবার বলতেছে বিএনপি এবং আওয়ামী লীগ হচ্ছে মুদ্রার এপিটোপিট। বিএনপি বা বিএনপির কোন নেতাকর্মী ছাত্রলীগের বা আওয়ামী লীগের কারো বাসায় গেছে যা ভুরিভোজ করতেছে? হাসনাত আব্দুল্লাহ নিজে গেছে চট্টগ্রামে আওয়ামী লীগের এক নেতার বাসায়, এই যে স্থানীয় সরকার নির্বাচনে তাকে মেয়র পদে দাঁড়ানোর জন্য অভিনন্দন জানাতে গেছে। চিন্তা করেন, এরপরে সংসদে গিয়েও তারা পাল্টি মারছে। এই নির্বাচনের আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বললেন, আমরা যদি ক্ষমতায় যাই আমাদের এমপি মন্ত্রীরা সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করবে না, সরকারি গাড়ি নিবে না, বাড়ি নিবে না, কোনো ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করবে না। কিন্তু সংসদে যাওয়ার সাথে সাথে জামাতের এমপি দাঁড়ায় বলতেছে আমাদের বাসার পর্দা নেই, আমাদের বাসায় ওয়াশিং মেশিন নেই, আমাদের বাসায় এইটা নেই, ওইটা নেই। কোথায় পাল্টি মারছে দেখছেন? জামাত আবারও পাল্টি মারছে। জনগণকে প্রতিশ্রুতি দিল আমরা এমপি মন্ত্রী হলে কিছু নিব না, সরকারি কোনো সুযোগ সুবিধা নিব না, গাড়ি নিব না, বাড়ি নিব না, আমরা শুধু দিয়েই যাব। আর সংসদে যাইয়া ওয়াশিং মেশিনের জন্য কাকুতি মিনতি করতেছে। চিন্তা করেন কত বড় পাল্টিবাজ। হাসনাত আব্দুল্লাহ পর্যন্ত সংসদে যায় গাড়ি চাচ্ছে, গাড়ি, আমাদেরকে গাড়ি দেন।
এই পাল্টিবাজদের মুখোশ খুলে দিতে হবে, জনগণকে জানাই দিতে হবে এরা শুধু পাল্টি জনগণের সাথে মারে নাই, নিজেদের সাথেও পাল্টি মারছে। আওয়ামী লীগ যখন ছিল পাল্টি খাইয়া পোল্টি মাইরিয়া বিভিন্ন রূপে ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল। যখন সুযোগ পাইছে চিন্তা করছে যে এখন একটা আন্দোলন হচ্ছে, সবাই রাজপথে নামতেছে, সেখান থেকে বাইর হয়ে আসা আওয়ামী লীগের সাথে পাল্টি নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করলো। সেই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত ছাত্র জনতা, সাধারণ জনগণ সবার সাথে এরা পাল্টি মেরেই যাচ্ছে, একের পর এক পাল্টি মেরে যাচ্ছে। কোনো প্রতিশ্রুতি, কোনো কথা তারা রাখতেছে না। প্রকাশ্যে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও তারা আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এখন রাজনীতি করতেছে। কিছুদিন আগে সেই স্লোগান দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন সেই স্লোগানও নাই। এই যে দিল্লি থেকে, ভারত থেকে বাংলাদেশ সীমান্ত দিয়ে যে পুশিং করা হচ্ছে, এগুলো নিয়ে এদের কিন্তু বড় বড় লেকচার, হুঙ্কার কিন্তু দেখবেন না। কারণ কি? তারা আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করছে, তারা ভারতের সাথে নেগোসিয়েশন করছে। এখন বিএনপি চিন্তা করতেছে আমরা 16-17 বছর ধরে নির্যাতিত, বিএনপি এই নির্যাতনের প্রতিশোধ তো নিবেই, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির স্ট্যান্ড থাকবেই। এই সুযোগটা নিচ্ছে এই পাল্টিবাজ জামাতার এনসিপি। ওরা চিন্তা করতেছে এখন তো বিএনপি আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়াইছে, এখন আমরা যাই আওয়ামী লীগের কাছে একটু ঘুটু লাইন করি, আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করি যে দেখেন আপনাদের বিপক্ষে কিন্তু আমরা না, আমরা হচ্ছে আগেও যেমন আপনাদের লুঙ্গির ভিতরে ছিলাম, আবার ভবিষ্যতে আপনাদের লুঙ্গির ভিতরে থাকবো, আপনারা আমাদের সাথে থাকেন। আওয়ামী লীগকে এইভাবেই বুঝাচ্ছে জামাতার এনসিপি। আবার বুঝাচ্ছে দেখেন বিএনপির লোকজন আপনাদের উপর কিভাবে নির্যাতন করতেছে, আপনারা মিটিং মিছিলে নামতে পারতেছেন না, আপনাদের রাজনীতি বন্ধ করে দিল আইন কইরা, এগুলো বুঝাচ্ছে। আওয়ামী লীগকে বুঝাচ্ছে, একই সাথে ইন্ডিয়াকে বুঝাচ্ছে দেখেন এই যে বিএনপি সরকার ক্ষমতায় আসলে আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করছিল যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, বিএনপি তো আওয়ামী লীগের রাজনীতি করতে দিচ্ছে না, তার মানে আমরা আওয়ামী লীগের সাথে আছি, ভারত তোমরাও জামাত আর এনসিপির সাথে থাকো। এই হচ্ছে এই পাল্টিবাজ। এরা নিজেদের স্বার্থের জন্য কখন কোন পোল্টি মারবে আপনারা বুঝতেও পারবেন না। কোনো সময় যদি আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা নাই, কোনো সময় যদি আওয়ামী লীগ ফিরে আসে, আওয়ামী লীগের সাথে কোলাকুলি কইরা এরা বিএনপির উপরে নির্যাতন চালাবে। লিখে রাখেন, লিখে রাখেন, আমি বেঁচে থাকি বা না থাকি বা এই ভিডিও তো থাকবে, তখন আপনারা এইটা লিখে রাখেন। কোনো এক সময় 2, 4, 20 বছর 50 বছর পরেও যদি হয়, তখন এদের প্রজন্ম যারা থাকবে তারা আওয়ামী লীগের সাথে গলাগলি কইরা আবারও বাংলাদেশের রাজনীতি কইরা বিএনপির উপর নির্যাতন চালাবে। জামাতের অতীত ইতিহাস তো আছে, একবার আওয়ামী লীগ, একবার আওয়ামী লীগের দোসর, এগুলো হওয়ার কিন্তু সেই আগে থেকে আছে, 1971 সাল থেকে আছে। তারা পাকিস্তানের পক্ষে ছিল, তারপরে আইসে এই দল ওই দল, এই দল ওই দল, সবার সাথে বাস করা শেষ। ঠিক একই নীতি গ্রহণ করছে এনসিপি। বিএনপি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে স্ট্যান্ড করতেছে, বিএনপি যখন ভারতের আধিপত্য রুখে দিচ্ছে, তখন এরা এই আওয়ামী লীগের আর ভারতের লুঙ্গির তলে ঢোকার চেষ্টা করতেছে। চিন্তা করেন কি পরিমাণ পাল্টিবাজ। এরপরে যদি এই বক্তব্য যেটা দিলাম, এরপরেও যদি এই সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের বট বাহিনী আইসা বলে যে আপনার কথা সত্য নয়, তাহলে এদের লজ্জা আছে বলে আমি মনে করব না। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন? জামাতের এই পাল্টিবাজি, এনসিবির এই পাল্টিবাজি সাধারণ জনগণ কি ভালোভাবে গ্রহণ করতেছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।